দেখা যাইতেছে? আচ্ছা দেখো ৩ নম্বর অঙ্কটা দেওয়া আছে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস m মাইনাস n। তো এটা সমাধান করতে বলছে, সরল করতে বলছে। তো এটা করার জন্য সলিউশনের প্রথম লাইনে যেটা দেওয়া আছে যা আছে তাই কোনো চেঞ্জ করে নাই। দ্বিতীয় লাইন থেকে দেখো শুধুমাত্র এক কাজ করছে a নিচে নিচে যে আছে a টু দি পাওয়ার n মাইনাস m আর ওই পাশে যেটা আছে a টু দি পাওয়ার মিউট করো শব্দ ভিতরে যখন কথা বলবা তখন আনমিউট করে কথা বলবা। আচ্ছা দ্বিতীয় লাইনে দেখো যে জিনিসটা করছে উপরে 1 যা ছিল তাই তার নিচে যেটা 1 আছে সেটাই রাখছে প্লাস এর উপরে যেটা ছিল a টু দি পাওয়ার n মাইনাস m তাহলে a এর উপরে পাওয়ার হলো n মাইনাস n তাহলে a আর m এর সম্পর্কটা যেহেতু বিয়োগ সেজন্য ভাগ করে দিছে a এর উপরে পাওয়ার n নিচে ভাগ a এর উপরে পাওয়ার m এই একই কাজ পরেরটাতে করা হয়েছে প্লাস 1 বাই নিচে a প্লাস a এর উপরে পাওয়ার m a এর উপরে পাওয়ার n। তৃতীয় লাইনে এসে নিচের অংশে হর যেটা আছে হরে এসে লসাগু করা হয়েছে। লসাগু করার পর যেহেতু উপরে তারপরের লাইনে উপরে 1 হইল লব আর বাদ বাকি পুরাটাই যেহেতু হর 1 গুণ দিয়ে নিচের অংশটাকে উল্টাই দেওয়া হয়েছে a টু দি পাওয়ার m কে উপরে দেওয়া হয়েছে নিচে দেওয়া হয়েছে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। পরের অংশ ঠিক সেম। তারপরে পরের লাইনে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই রয়ে গেছে। তারপরে আবার লসাগু করা হয়েছে। লসাগু করার পর উপরে লব এবং হর মিলে যায় লব এবং হরকে কেটে দেওয়া হয়েছে তাহলে কেটে গেলে মান আসছে আমাদের 1। এখানে অঙ্কটাতে তেমন কোনো কিছুই নাই a টু দি পাওয়ার n মাইনাস m এটাকে ভাঙানোটা তারপর লসাগু করা তারপরে 1 থাকার কারণে জাস্ট মানে লব এবং হরকে গুণ দিয়ে উল্টাই দেওয়া তারপরে আবার লসাগু করা লসাগু করলে লব এবং হর মিলে যায় কেটে দিলেই আনসারটা 1 হয়। একদম ইজি অঙ্ক সবাই বুঝতে পারছো আশা করি। যদি কেউ কোনো লাইন বুঝতে না পারো লাইন নাম্বারটা বলো যে এই জায়গায় বুঝি নাই। বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা তাহলে আমরা 4 নাম্বার চলে গেলাম। দেখো 4 নাম্বারে দিচ্ছে কি উপরে 3 টু দি পাওয়ার m প্লাস 3 উপরে পাওয়ার m আবার বাইরে পাওয়ার হলো m মাইনাস 1 এখানে চিহ্নটার মাঝখানে হলো ডিভাইডেড হলো ভাগ 9 এর উপরে পাওয়ার m প্লাস 1 নিচে হলো 3 এর উপরে পাওয়ার m মাইনাস 1 উপরে পাওয়ার হলো m প্লাস 2। তাহলে প্রথম লাইন যা আছে তাই দ্বিতীয় লাইনে উপরে যা আছে তাই রাখছে নিচে দেখো 3 এর উপরে পাওয়ার m আছে তারপর আবার পাওয়ার কি আছে m মাইনাস 1 এই m দ্বারা m m মাইনাস 1 কে গুণ করা হয়েছে m m গুণ করলে m স্কয়ার m আর 1 গুণ করলে m তাহলে m স্কয়ার মাইনাস m আর এই পাশে উপরে 9 কে শুধু ভাঙা হয়েছে 9 এর উপরে পাওয়ার 2 দিলে 3 এর উপরে পাওয়ার 2 দিলে 9 হয় সেজন্য 3 স্কয়ার আর উপরে যেটা m প্লাস 1 ছিল ওইটাই রাখা হয়েছে। আর নিচে দেখো
3 এর উপরে পাওয়ার ছিল m-1 আর ওই পাশে ছিল m+1, তাহলে a প্লাস b এর সূত্র পড়ছে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। এরপরে দেখো প্রথম অংশ থেকে উপরে 3 আছে নিচেও 3 আছে, তাহলে দুইটা 3 থেকে একটা 3 কমন নিছে, উপরে পাওয়ার যেগুলো আছে m+1 যা আছে তাই, তারপরে নিচে 3 এর সাথে পাওয়ার ছিল m স্কয়ার মাইনাস m, তাহলে যেহেতু হ্যাঁ বড় করে দিলে তো স্ক্রিনের বাইরে চলে যায়। এই যে একটু হ্যাঁ 4 নাম্বারে তখন আরেকটু বড় করলে তো স্ক্রিনের বাইরে অংশ চলে যাইতেছে, দেখো। আচ্ছা এইটুকু আসছে, এসে বেশি আর আসতেছে না, আসলে বাইরে চলে যাচ্ছে। এখন চলবে? এখন চলবে? আচ্ছা তাহলে দেখো এই প্রথম অংশে আমাদের উপরেও 3 ছিল নিচেও 3 ছিল বেস, তাহলে দুইটা 3 থেকে একটা 3 বেস কমন নেওয়া হয়েছে, m+1 যা ছিল তাই, তারপরে নিচে যে m স্কয়ার মাইনাস m ছিল, যেহেতু এই 3 এর সাথে নিচের 3 মানে লব 3 এর সাথে হর 3 সম্পর্ক ভাগ, সেজন্য পাওয়ার গুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যার যা চিহ্ন ছিল তার উল্টাটা হবে। m স্কয়ার সামনে কোনো চিহ্ন ছিল না, মানে প্লাস চিহ্ন ছিল, তাহলে এটা হয়ে গেছে মাইনাস, আর m এর সামনে চিহ্ন ছিল মাইনাস, হয়ে গেছে প্লাস। এবার ওই পাশে দেখো উপরে যে 3 ছিল, 3 উপরে পাওয়ার 2 ছিল, বাইরে ছিল m+1, এই 2 দ্বারা m+1 কে গুণ করা হয়েছে, 2 আর m গুণ করলে 2m, 1 আর 2 গুণ করলে 2, আর নিচে যা ছিল তাই, কোনো চেঞ্জ আনা হয় নাই। এবার প্রথম অংশ আসো, 3 এর উপরে m আর m যোগ করে 2m বানানো হয়েছে, 1 প্লাস 1 ছিল 1ই আছে, মাইনাস m স্কয়ার ছিল m স্কয়ারই থাকলো। তারপরের অংশে দেখো লব এবং হরে বেস ছিল হলো 3, দুইটা বেস থেকে একটা বেস কমন নেওয়া হয়েছে 3, উপরে পাওয়ার যা ছিল তাই লেখা হয়েছে 2m+2। এবার যেহেতু পরের 3 পাওয়ার গুলো এখানে ভাগ আকারে ছিল, পাওয়ার গুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যার যা চিহ্ন ছিল তার অল্টারনেটিভ উল্টাটা হয়ে যাবে। m স্কয়ার সামনে চিহ্ন ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, মাইনাস 1 এর 1 এর সামনে চিহ্ন ছিল মাইনাস, হয়ে গেল প্লাস। এবার দেখো দুইটা 3 আছে বেস এই পাশ, প্রথমে 3 বেস, তারপরে ভাগ চিহ্ন দিয়ে পরে 3 বেস, দুইটা 3 থেকে একটা 3 কমন নেওয়া হলো, তাহলে প্রথমের অংশে যে পাওয়ার গুলো ছিল 2m+1 মাইনাস m স্কয়ার যা ছিল সেম, পরের পাওয়ার গুলো ভাগের পরের অংশ 3 এর উপরে যে পাওয়ার গুলো ছিল সেগুলো হলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2m এর সামনে প্লাস ছিল মাইনাস দিলাম, 2 এর সামনে প্লাস ছিল মাইনাস দিলাম, m স্কয়ারের সামনে মাইনাস ছিল প্লাস দিলাম, 1 এর সামনে প্লাস ছিল মাইনাস দিলাম। তাহলে এবার 2m কাটা যাবে, m স্কয়ার উপরে কাটা যাবে, তারপরে 1 1 কাটা যাবে, শুধু থাকবে হলো -2, 3 এর উপরে ইনভার্স 2, 3 এর উপরে ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার কে বাংলা হলো 1/9, এটাই আমাদের आंसर। কার কোথায় প্রবলেম বলো? হ্যাঁ কাটতে হলে একটা চিহ্ন প্লাস হইতে, একই জিনিস হইতে হবে, একটা চিহ্ন প্লাস হইতে হবে আর একটা জিনিস মাইনাস হইতে হবে। হ্যাঁ হুম
হ্যাঁ, বুঝছি তোমার কথা। ইনভার্স থাকলে কি হয় কয়েকবার করে দেখানো হয়েছে না? আরো কয়েকটা অঙ্কতে ছিল ইনভার্স মানে হলো ওয়ান বাই নিচে যা আছে তাই নিচে চলে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। লিখে পর্যন্ত দেখাইছি, মনে করে দেখো। কোন সংখ্যার উপরে ইনভার্স মানে হলো ওয়ান বাই ওই জিনিসটা, ইনভার্সটার মানে মাইনাসটা মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আর তুমি একাই কথা বলতে চার তো নাই, কথা করতেছে না। তোর তো কথা বলে না। হুম। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা দেখা যায়। দেখো আমাদের দেওয়া আছে কি, সিম্পলিফাই করতে করতে বলছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনভার্স ওয়ান, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ রুট ওভার এ ইনভার্স ইনটু রুট ওভার বি ইনভার্স। তারপরে আচ্ছা দেখো, দ্বিতীয় লাইনে যে চেঞ্জ গুলো নিয়ে আসছে, যত ইনভার্স গুলো আছে সব ইনভার্স গুলোর জন্য ওয়ান বাই ওই সংখ্যাটা লিখছে। দ্বিতীয় লাইনে শুধু একটা কাজ করা হয়েছে, যতগুলো ইনভার্স আছে এ বি সি ডির উপরে সবগুলোর জন্য ওয়ান বলে ওই সংখ্যাটা লেখা হয়েছে, আর কোনো চেঞ্জ জানা হয়নি। এবার তৃতীয় লাইনে যদি যাও, তৃতীয় লাইনে গেলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কে লসাগু করা হয়েছে। তারপরে ওই রুট ওভারের ভিতরে গুণ করা হয়েছে। ওয়ান বাই বি আসছিল গুণ সি, তাহলে ওয়ান আর সি গুণ করলে সি, তাহলে সি বাই বি হয়ে গেছে। ওয়ান আর এ গুণ করলে এ, এ বাই সি হয়ে গেছে। এরপরে দেখো, এই যে বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি, এর উপরে কিন্তু আর একটা ইনভার্স ছিল। ইনভার্স থাকার কারণে কি হয়ে গেছে, ওয়ান বাই বি, বি প্লাস এ বাই এ বি। আর একটা জিনিস তোমাদের যেটা এইভাবে করতে পারো মনে রাখো, সেটা হলো কোনো লব এবং হর বিশিষ্ট ব্রেকেট যুক্ত সংখ্যার উপর যদি ইনভার্স থাকে, ইনভার্সটা বাদ দিয়ে ওই ব্রেকেট অংশটাকে সরাসরি উল্টাই দিতে পারবা। তার মানে জিনিসটা দাঁড়ালো এরকম, এই যে বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি, উপরে ইনভার্স ওয়ান, এরপরের লাইনটা লেখা যাবে ইনভার্সটা বাদ দিয়ে এ বি বাই এ প্লাস বি। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, 2 নাম্বার লাইন থেকে এই যে বি প্লাস এ বাই এ বি, এর 4 নাম্বার লাইনে যে জিনিসটা দেওয়া আছে এ বি বাই এ প্লাস বি, সরাসরি এই লাইনে লিখে ফেলা যাবে।
হ্যাঁ, কোন হ্যাঁ, পুরো লব এবং হর বিশিষ্ট সংখ্যার উপরে যদি ইনভার্স থাকে, ইনভার্স মানে -1, -1টাকে বাদ দিয়ে লব এবং হরকে উল্টাই দিলে হবে, হর লব হবে, লব হর হবে। বুঝি নাই। না না না, কোনো ইফেক্ট কেন পড়বে? তুমি তো শিক্ষক ক্লাসে আগাইছো, সমস্যা নাই তো। হ্যাঁ, তারপরে দেখো, রুট রুটের ভিতরে মানে তিনটা রুট ছিল আলাদা আলাদা, সবগুলো সংখ্যাকে একটা রুটের ভিতর নিয়ে এসে বসতো। একটা রুটের ভিতরে নিয়ে আসার পরে দেখো, সি সি কাটা যায়, এ কাটা যায়, শুধু থাকে নিচে বি, উপরে ওয়ান। তাহলে পরের লাইনে রুট উপরে ওয়ান, নিচে বি, আর এই পাশে থাকছে এ প্লাস এ বি বাই এ প্লাস বি। এখানে এসে আবার এই লাইনে লসাগু করছে, এটা লসাগু হলো এ প্লাস বি। তাহলে এ বি এর নিচে কিছু নাই, তাহলে এ দিয়ে এ প্লাস বি গুণ হবে, তাহলে এ ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি, তারপরে যে উপরে এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি রাখছি। ওই পাশে রুট যা ছিল রুট ওয়ান বাই বি, ওটা যা আছে তাই। এখানে এ আর গুণ করলে স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, আর নিচে এ প্লাস বি যা আছে তাই। এ বি কাটা যাবে, উপরে থাকবে স্কোয়ার বাই এ প্লাস বি। এই অংশটা রুট ওভার ওয়ান বাই বি এভাবেও রাখলেও ভুল হবে না, আর যদি বিটাকে রুট দিয়ে নিচে দিয়ে দাও তাহলেও হবে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, লসাগু করা হয়েছে। দেখো, এই লাইন থেকে এই লাইন লসাগু করে আসছে, লসাগু করা হয়েছে। লসাগুটা মানে অঙ্কগুলো করতে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে, লসাগু না বুঝলে অঙ্কগুলো করতে পারবে না। লসাগু একদম বেসিক লেভেলের জিনিস, যেটা কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকলে, দেখো লসাগু জিনিসটা এখানে কি করা হয়েছে আমি একটু বড় করে দেখাই, দাঁড়াও। এই দেখো, এখানে এ মাইনাস এ বি বাই এ প্লাস বি। তা লসাগু করার পর যেটা আমাদের হর থাকবে, হ্যাঁ, এর নিচে যেহেতু হর নাই, তাহলে এটাই আমাদের লসাগু, তাহলে এ প্লাস বি লিখলাম। তাহলে এর নিচে কি আছে, ওয়ান। মনে মনে ওয়ান দ্বারা যদি এ প্লাস বি কে ভাগ করি, এ প্লাস বি আসবে। তাহলে এ প্লাস বি কে এ দ্বারা গুণ করতে হবে, সেজন্য উপরে লেখা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। আর এই পাশে এ বি নিচের এ প্লাস বি সেম, সেজন্য এখানে আর কোনো চেঞ্জ আসবে না, ওয়ান দ্বারা এ বি কে গুণ করতে হবে, ওয়ান দ্বারা এ বি কে গুণ করলে এ মাইনাস বি আসবে। তারপর এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, তারপর এ মাঝখানে পরের লাইনে এ বি কাটা যাবে। আচ্ছা, এরকম একটু করো, ঝামেলাপূর্ণ আছে তো, হেবিজি হিজিবিজি আছে, তাহলে আরো মাঝখানে ঝামেলা ফিল করলে কি করবে? ঠিক আছে। হ্যাঁ, অঙ্কটা করো। হ্যাঁ, করো করো, স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, ৮ নাম্বারটা অঙ্কটা দেখা যাচ্ছে। বাকি অংশ উপরে পরে আসবে। এখানে তিন তিন লাইন পর্যন্ত ক্লিয়ার আসছে তো, না? আচ্ছা, তিন লাইন আগে দেখি আমরা। তো প্রশ্ন যা দেওয়া আছে তাই, আমরা দ্বিতীয় লাইনে যাই। দ্বিতীয় লাইনে গেলে শুধুমাত্র যে কাজটা করা হয়েছে, রুডের মাঝখানে এ বি, রুডের মাঝখানে যাই থাকবে সেটা ওয়ান বাই ওই সংখ্যায় আকারে বসে যাবে। রোডের চিপার ভিতরে, রোডের ওই কর্নারের ভিতরে যে যাই থাকুক, আম গাছ, কলা গাছ, 2 4 5 6,
এ বি সি ডি, সেটা কি বসবে পাওয়ার হিসেবে 1 বাই নিচে যা থাকবে রোডের কর্নারের ভিতরে যা থাকবে তাই বসবে, 1 বাই ওইটা আকারে বসবে। তো সেই হিসেবে আমাদের রোডের ভিতরে কি ছিল এবি, তাহলে 1 বাই এবি আকারে পাওয়ার আকারে বসছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম। দ্বিতীয়টা কি ছিল বিসি, 1 বাই বিসি আকারে বসছে। তৃতীয়টা কি ছিল সিএ, 1 বাই সি আকারে বসছে। তৃতীয় লাইনে এসে দেখো আমাদের এক্স লব হিসেবে ছিল, হর হিসেবে ছিল, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়া হয়েছে, এবং যেহেতু এক্স আর এক্স এর ভিতরে সম্পর্ক ভাগ, পাওয়ার গুলো বিয়োগ আকারে বসছে এ মাইনাস বি, আর ওইটা দ্বিতীয়টা এক্স বি মাইনাস সি, তৃতীয়টা এক্স সি মাইনাস এ, এবং এ মাইনাস বি এর সাথে 1 বাই বি গুণাকার আছে, বি মাইনাস সি এর সাথে 1 বাই বি সি গুণাকার আছে, সি মাইনাস এ এর সাথে 1 বাই সি এ গুণাকার আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের লাইন দেখো, এবার তিনটা এক্স ছিল তাই না? তিনটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়া হয়েছে, তারপরে পাওয়ার গুলোকে যোগ কিন্তু এখানে মাঝখানে একটা লাইন মনে হয় বাদ দিয়ে দিতে, সেটা হলো যে গুণ করি যদি আমি, গুণ করলে কি হবে, এ মাইনাস বি নিচে বসে যাবে এ বি, বি মাইনাস সি নিচে বসে যাবে বি সি, সি মাইনাস এ নিচে বসে যাবে সি এ। এখানে একটা লাইন হবে আরো, ঠিক আছে? এখানে আরেকটা লাইন করার তারপর আমাদের এই লাইনটা আসবে। তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, পাওয়ার গুলো সব যেহেতু তিনটা এক্স এর ভিতরে সম্পর্ক ছিল গুণ, পাওয়ার গুলো যোগ হয়ে গেছে। তারপরের অংশ যেটা আছে জাস্ট লসাগু করছে, তারপরে কাটাকাটি করছে, এক্স এর উপর পাওয়ার 0 আসে, আর এক্স এর পাওয়ার 0 মানে হলো 1। তাহলে লসাগুটা কিভাবে করছে সেটা আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এ মাইনাস বি এর নিচে হর ছিল এবি, বি মাইনাস সি এর নিচে হর ছিল বিসি, আর সি মাইনাস এ এর নিচে হর ছিল সি। তাহলে এটার লসাগু হলো এ বি, এ বি সি কে এ বি দ্বারা ভাগ করে থাকলে হলো সি, সেজন্য এই এ মাইনাস বি কে সি দ্বারা গুণ হবে। এই এ বি সি কে বি সি দ্বারা ভাগ করে থাকলে হলো এ, সেজন্য এ দ্বারা বি মাইনাস সি কে গুণ হবে। এ বি সি কে সি এর দ্বারা ভাগ করে থাকলে হলো বি, সি মাইনাস এ কে বি দ্বারা গুণ করব। এরপর গুণ করি, এ আর সি গুণ করলে এসি, বি আর সি গুণ করলে বিসি, প্লাস এ আর বি গুণ করলে এ বি, এ আর সি গুণ করলে এসি, প্লাস বি আর সি গুণ করলে বিসি, এ আর বি গুণ করলে এবি। এবার দেখো এসি এসি কাটা যায়, এবি এবি কাটা যায়, বিসি বিসি কাটা যায়, তাহলে উপরে থাকবে জিরো। উপরে যদি জিরো থাকে নিচে যাই থাকুক না কেন সেটার মান হবে জিরো। আর কোন সংখ্যার পাওয়ার জিরো মানে হলো ওটার মান হলো 1। এখানে এখানে আরেকটা লাইন হবে, সেটা হলো দেখো এক্স উপরে আমরা গুণ করব, গুণ করলে হবে এ বি, নিচে হলো এ বি। পরেরটা হবে এক্স এর উপরে বি মাইনাস সি, নিচে হলো বিসি। তারপরটা এক্স এর উপরে সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। তারপর আমরা এক্স কমন নিই। আর কারো কোশ্চেন আছে? দেখো এটা কয় নাম্বার, 9 নাম্বার। প্রথম লাইন যা দেওয়া আছে তাই দ্বিতীয় লাইন থেকে বললাম, ঠিক আছে? দ্বিতীয় লাইনে যে কাজটা করা হয়েছে, রোডের ভিতরে এক্স ডিভাইডেড বাই এক্স ছিল, মানে লব এবং হর করা ছিল, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়া হয়েছে, পাওয়ার গুলো বিয়োগ হয়েছে, বি মাইনাস সি মাইনাস, সরি বি ডিভাইডেড বাই সি মাইনাস
সি বাই বি। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে সেম করা হয়েছে যে দুইটা এক থেকে একটা কমন নেওয়া হয়েছে, পাওয়ার গুলো বিয়োগ হয়েছে। তৃতীয় লাইনে এসে দেখো রুট ওভারের মাঝখানে কি ছিল, বিসি, 1/BC বসছে। তারপরে রুট ওভারের মাঝখানে কি ছিল, সিএ, তাহলে 1/CA বসছে। তারপরে রুট ওভারের মাঝখানে কি আছে, এবি, তাহলে 1/AB বসছে। এবার তারপরে দেখো, তারপরে আরেকটা লাইন হবে, ওরা এখানে করে নাই, তারপরে লাইন চলে গেছে। এখানে যে কাজটা করতে হবে, বি মাইনাস সি মাইনাস সিবি, এটার সাথে 1/BC গুণ হবে। একটা একটা করে বাংলায় আমি দেখাই, কি এই যে দেখো কলম দিয়ে লিখছি নিচে, এই যে দেখো দেখা যাইতেছে কি হবে। এই যে দেখো, এই অংশটা, যেটা একেবারে বড় করছি, বি বাই সি স্টারের উপরে যে অংশটা দেওয়া, বি বাই সি মাইনাস সি বাই বি, উপরে পাওয়ার আছে কি 1/BC। এটাকে বাংলায় লিখতে হবে বি বাই সি গুণন 1/BC মাইনাস সি বাই বি গুণন 1/BC। এই যে দেখো আমি দেখাইছি, এক্স উপরে কি হলো, বি বাই সি গুণন 1/BC মাইনাস, কলম দিয়ে লিখছি দেখো, সি বাই বি গুণন 1/BC। এইভাবে প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখতে হবে। এখানে সি বাই এ গুণন 1/সি এ মাইনাস এ বাই সি গুণন 1/সি এ। তারপর হলো এক্স, এ বাই বি গুণন 1/এ বি, বি বাই এ গুণন 1/এ বি। এরপর কাটা কেটে হয়ে যা থাকে সেটা হলো যে এই লাইন, স্টার দেওয়ার পরের লাইন। এরপরে যে কাজটা করা হয়, তিনটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়া হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। যোগ হওয়ার পর দেখা যায় যে সব কাটা চলে যায়। 1/সি এর সাথে 1/সি এ কাটা যায়, 1/এ স্কোয়ারের সাথে 1/এ স্কোয়ার কাটা যায়, 1/বি স্কোয়ারের সাথে 1/বি স্কোয়ার কাটা যায়। এক্স এর উপর পাওয়ার থাকে 0, তাহলে সুতরাং এটার মান আসে কি 1। এই মাঝখানের লাইনটা একটু ডিফিকাল্ট, অঙ্কটা করো, ওইখানে যে যে জায়গায় না বুঝবা আমি একটু বুঝাই দেবো। এইখানে আরেকটা লাইন দিতে হবে, অঙ্কটা করো একটু। হ্যাঁ, আর যে আরেকটা লাইন যে স্টার দিছি না, একটা দেখো স্টার দিছি না অঙ্কের মাঝখানে, ওইখানে এই যে লাইনটা হবে, এই যে 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 বাঁকা করে একটা লাইন গেছে না, কলম দিয়ে লিখছি, পুরো এই লাইনটা আসবে। অঙ্কটা করো। সাকিব, সাকিব শেষ পারছো? আচ্ছা, এরপর দেখো 10 নম্বর। প্রথম লাইনটা যেটা দেওয়া ছিল, দ্বিতীয় লাইন থেকে দেখো, দ্বিতীয় লাইনে কি করতে হবে, আমাদের এক্স এর উপরে পাওয়ার ছিল 2m, এক্স এর উপরে পাওয়ার m কে রেখে 2 কে বাইরে নেওয়া হয়েছে। তারপর ওইখানে এক্স এর উপরে পাওয়ার ছিল 2n, এক্স এর সাথে n রেখে 2 কে বাইরে নেওয়া হয়েছে।
নিচে কি আছে x এর উপর পাওয়ার m মাইনাস x এর উপর পাওয়ার n, পাশে হলো মাইনাস রুট ওভার n x এর উপরে পাওয়ার mn। পরের লাইনে দেখো আমরা যদি x পাওয়ার m এবং x পাওয়ার n, x পাওয়ার m কে a চিন্তা করি, x পাওয়ার n কে b চিন্তা করি, তাহলে কি হইতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র পড়তেছে। তো সেজন্য লিখছে x পাওয়ার m প্লাস x পাওয়ার n ইনটু x পাওয়ার m মাইনাস x পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে যা আছে তাই। পাশে দেখো রুট ওভার n যে ছিল এটার মান বসানো হয়েছে 1/m। এই n আর ওই যে mn এর m এর সাথে nn কাটা চলে যায়, শুধু থাকবে m। এবার দেখো x পাওয়ার m মাইনাস x পাওয়ার n উপরের নিচে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে উপরে থাকবে x পাওয়ার m প্লাস x পাওয়ার n, আর পাশের যে x পাওয়ার মাইনাস x m আছে এটা পাশে আসবে। এবার x পাওয়ার m থেকে x পাওয়ার m কাটা দেওয়া যায়, শুধু x পাওয়ার n থাকবে। একেবারে সহজ ছোট অঙ্ক, বুঝতে পারছো? হ্যাঁ বলো। তাই আজকে শেষ এ পর্যন্তই, যার প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপে ডক্টর জিজ্ঞেস করো। যে প্রবলেম আছে বললা হোয়াটসঅ্যাপে করে প্রবলেমটা বলো।